কিছুদিন আগে বাজেট অধিবেশন হয়েছে বাংলাতে, আর সেখানে যুবসাথী প্রকল্পের ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেখানে এই যে যুবসাথী প্রকল্প, সেখানে 1500 টাকা করে একটি আর্থিক অনুদান দেয়া হবে যারা এখনো পর্যন্ত 40 বছর পর্যন্ত রয়েছে, যারা বেকার, যারা সরকারি কাজ পায়নি তাদেরকে। আর ঠিক তাই যুবসাথী প্রকল্পের যে ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তা কিন্তু আজ থেকে শুরু হলো নদিয়ার শান্তিপুর বিধানসভা কেন্দ্রে। শান্তিপুর বিধানসভার দুটি জায়গাতে ক্যাম্প করা হয়েছে। বর্তমানে আমরা রয়েছি শহরের শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে, যেখানে আমি একটু দেখানোর চেষ্টা করব। লাইন কিন্তু সকাল থেকেই পুরোপুরি রয়েছে। তার কারণ যারা এখনো পর্যন্ত কাজ পাননি বা চাকরি পাননি, সেই সমস্ত মানুষজন এই ক্যাম্পে রেজিস্ট্রেশন করাতে আসছেন মহিলারাও, তার সঙ্গে সঙ্গে যারা বয়স্ক রয়েছেন তারাও আসছেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর অভাবনীয় প্রচেষ্টা, এবং এতে করে যথেষ্টই উপকৃত হবে যুব সমাজ, এমনটাই মনে করছে যুবক যুবতী সকলেই। তবে এই আর্থিক অনুদান ক্ষেত্রে যখন বিরোধীরা বলছে চাকরির জায়গায় এখন দাঁড়াতে হচ্ছে ভাতার লাইনে, সেক্ষেত্রে তারা জানাচ্ছেন এইটুকুই বা করে কে। যারা